বাংলাদেশি মুসলমান হয়ে তুমি এপারে আসো আর বলো যে একটু বেশি রোজগারের জন্য এসেছে। বাবা হাত জোর করছি, ফিরে যাও, হয় ফিরে যাও নয়তো তুলে ফেলে দেওয়ার ব্যবস্থা করব। বাংলাদেশে মুসলিমদের বাংলা থেকে ওপার বাংলায় তুলে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি পরিষ্কার বলেছেন, হাত জোর করছি, ফিরে যাও, নহলে তুলে ফেলে দেওয়ার ব্যবস্থা করব। এসআইআর আতঙ্কে একে একে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা, সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা। গত বেশ কয়েক সপ্তাহ ধরে দেখা গিয়েছে বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরের হাকিমপুরে জমায়েতের ছবি। সেখানে হাজার হাজার বাংলাদেশিরা সীমান্তে ভিড় করেছেন। তাদের কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই। এদেশে এসে বেআইনিভাবে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেলে দিব্য রয়েছেন তারা। আদতে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। তাদের যাবতীয় যা পরিচয়পত্র, সেখান থেকে বোঝা যাচ্ছে তাদের জন্মস্থান বাংলাদেশ। তবুও তারা এদেশে অবৈধভাবে থেকে ভারতের সমস্ত সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে। এবার সেই সমস্ত অবৈধভাবে আসা বাংলাদেশি মুসলমানদের বাংলাদেশে ফিরে যাওয়ার হুঙ্কার দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল সরকারের অপশাসনের প্রতিবাদে মোহনপুর থানার সামনে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে পরিবর্তন যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত বলছেন, যারা ভারতের নাগরিক, সে হিন্দু হোক বা মুসলিম হতেই পারে। মুসলিমরা যদিও আমাদের ভোট দেয় না, কিন্তু তারাও ভোটার লিস্টে তাদেরও নাম থাকবে, সেই দায়িত্ব বিজেপি নেবে। কিন্তু যদি কেউ এসে বলে যে বাংলাদেশ থেকে এসেছি, তুমি যদি হিন্দুও হও, তোমার জন্য নরেন্দ্র মোদীর সরকার সিএএ এর আইন পাশ করেছে, তার মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, তোমার নাম ভোটার লিস্টে উঠবে। আর যদি বাংলাদেশে মুসলমান হও এবং সেইভাবে তুমি এপারে আসো আর বলো যে একটু বেশি রোজগারের জন্য এসেছে, বাবা হাত জোর করছে, ফিরে যাও, হয় ফিরে যাবে নয়তো তুলে ফেলে দেওয়ার ব্যবস্থা করব। কি বলছেন সুকান্ত, শোনাবো। আপনি একদিন সময় করে আমাদের পার্টির নেতার সাথে বসিরহাটের গ্রামগুলোতে যাবেন। বাংলাদেশি লোক ঢুকে সেখানে কিভাবে জনবিন্যাস পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশ থেকে যারা সে দেশের সংখ্যাগুরু অর্থাৎ মুসলিমরা, তারা ঢুকে গেছে, যারা ভারতবর্ষের নাগরিক নয়। এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী, কিন্তু আমি এই মঞ্চ থেকে স্পষ্ট বলছি, জাতি, বর্ণ, ধর্ম যাই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক, যারা ভারতবর্ষের নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে, কেউ বাদ দিতে পারবে না। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। যারা ভারতবর্ষের নাগরিক, সে হিন্দু হোক, মুসলিম হতে পারে, সে হয়তো আমাদেরকে ভোট দেয় না, কিন্তু তারও ভোটার লিস্টে নাম থাকবে, সেই দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। ভারতীয় জনতা পার্টি সেই নীতিতে বিশ্বাস করে। কিন্তু কেউ যদি বলে যে বাংলাদেশ থেকে আমি এসছি, ওপার থেকে, তুমি যদি হিন্দু হও, তোমার জন্য নরেন্দ্র মোদীর সরকার সিএএ আইন পাশ করেছে, তার মাধ্যমে তোমাকে নাগরিকত্ব দেয়া হবে এবং তুমি ভারতবর্ষের ভোটার লিস্টে তোমার নাম উঠবে। আর তুমি বাংলাদেশ থেকে যদি সেখানে দেশের সংখ্যাগুরু হও, মুসলমান হয়ে এপারে আসো, বলে একটু বেশি রোজগার করতে এসছি, বাবা হাত জোর করছি, ফিরে যাও, হয় ফিরে যাবে, না হয় আমরা তুলে ফেলে দেওয়ার ব্যবস্থা করব। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কালকে আমার গৃহমন্ত্রী অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছেন, স্পষ্ট কণ্ঠে বলে দিয়েছেন, প্রত্যেকটি বাংলাদেশি নাগরিক যারা পশ্চিমবঙ্গে ঢুকেছেন, যারা মুসলিম, তাদেরকে ফেরত যেতে হবে। আপনারা ফেরত না গেলে আমাদের সরকার, কেন্দ্র সরকার একদম নির্ণয় করে যেচে বুঝে কারা কারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে পাঠানোর ব্যবস্থা করবে। আর হিন্দু শরণার্থীদের জন্য আমরা সিএর ব্যবস্থা করেছি, সেই সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঙ্গীকার। সেই অঙ্গীকারকে আমরা বারবার রিপিট করব, আমরা তাদেরকে দেব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিল, ক্যা ক্যা ছি ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পেরেছিল? সিএ আটকাতে পেরেছে? সিএ আটকাতে পেরেছে? এখন বলছে এসআইআর হবে না। আটকাতে পারবে? পারবে কি এসআইআর আটকাতে? দিদি এসআইআর আটকাতে পারবে না। এখন যেই মারা যাচ্ছে বলছে, দিদি বলছে এসআইআর এ মারা যাচ্ছে। তাই কালকে কিছু লোক কলকাতাতে বলছিল, বলে ভূমিকম্প হয়েছে কলকাতাতে, বলছে দিদি কি এখন প্রেস কনফারেন্স করে বলবে এসআইআর হচ্ছে তাই ভূমিকম্প হচ্ছে। কালকে যদি হঠাৎ করে বৃষ্টি হয়ে যায়, বলবে এসআইআর হচ্ছে তাই বৃষ্টি হচ্ছে। যা হচ্ছে 26,000-এর চাকরি চলে গেছে, কেন? এসআইআর হচ্ছে তাই হচ্ছে। কালকে মুখ্যমন্ত্রী যদি পা পিছলে বাথরুমে পড়ে যায়, মনে আছে তো মুখ্যমন্ত্রীর বাড়িতে কে যেন ধাক্কা মেরেছিল, মুখ্যমন্ত্রী আহত হয়েছিলেন,
পরে আর মুখ খোলেনি কে ধাক্কাটা মেরেছিল, আমরা জানি কে মেরেছিল ধাক্কাটা, বলবো না, ওনার ভেতরে ঘরের ভেতরের ব্যাপার। আমি মুখ্যমন্ত্রীকে সাবধানে থাকতে বলবো। সুকান্ত মজুমদার রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বলেন, পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার একেবারে বেহাল দশা। বাংলার সংস্কৃতি শেষ। তৃণমূল এমন কোনো জায়গা রাখেনি যেখানে চুরি করেনি। কয়লা, বালি ইত্যাদি জায়গায় চুরি, ইডি রেড হচ্ছে। এবার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ইডির অফিস খুলতে হবে। পুরো পার্টিটাই চোরেদের পার্টি হয়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই সরকারকে উৎখাত করে ফেলতে হবে। যদি তা না পারেন তাহলে পশ্চিমবঙ্গে আর থাকতে পারবেন না। কি বলছেন তিনি, শোনাবো। পশ্চিমবঙ্গে 4000 স্কুল বন্ধ হয়ে গেছে। গোটা ভারতবর্ষের যে সমস্ত স্কুলে শিক্ষক আছে, ছাত্র নেই, থাকা স্কুলের 80% স্কুল হচ্ছে পশ্চিমবঙ্গে। গোটা দেশের মধ্যে 80%। আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ, আমাদের সংস্কৃতি শেষ। এরা এমন কোন জায়গা রাখেনি যেখানে চুরি করেনি। কয়লার উপরে ইডি রেড হচ্ছে, বালির উপরে ইডি রেড হচ্ছে। এমন অবস্থা হয়ে গেছে, এবার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ইডির অফিস খুলতে হবে। এত চোর তৃণমূল কংগ্রেসের মধ্যে ভরে গেছে, আগা থেকে পেছন পর্যন্ত পুরোটাই চোর। চোর ছাড়া আর কেউ নয়। পার্টিটাই হয়ে গেছে টোটাল চোরদের পার্টি, তৃণমূল চোর পার্টি, টিএমসিপি। এইটাই হচ্ছে ওদের আসল নাম হওয়া উচিত। টিএমসি নাম পরিবর্তন করে দেওয়া উচিত। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই সরকারকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে। আর সেই উৎখাত যদি আমরা করতে না পারি, আগামী দিনে আপনারা এই পশ্চিমবঙ্গে বাস করতে পারবেন। মোহনপুর থানার সামনে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে পরিবর্তন যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলছেন, যারা ভারতের নাগরিক, সে হিন্দু হোক বা মুসলিম হতে পারে। আমাদের ভোট দেয় না মুসলিমরা, কিন্তু তাদের নামও ভোটার লিস্টে থাকবে, আর সেই দায়িত্ব বিজেপি নেবে। কিন্তু বাংলাদেশি কেউ যদি বলেন যে এখানে এসেছেন একটু বেশি রোজগারের আশায়, তাহলে কিন্তু তাদের হাত জোর করছি, ফিরে যাও। কি বলছেন সুকান্ত, শুনুন। আপনি একদিন সময় করে আমাদের পার্টির নেতার সাথে বসিরহাটের গ্রামগুলোতে যাবেন। বাংলাদেশি লোক ঢুকে সেখানে কিভাবে জনবিন্যাস পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশ থেকে যারা সে দেশের সংখ্যাগুরু অর্থাৎ মুসলিমরা, তারা ঢুকে গেছে, যারা ভারতবর্ষের নাগরিক নয়। এসআর নিয়ে ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী, কিন্তু আমি এই মঞ্চ থেকে স্পষ্ট বলছি, জাতি, বর্ণ, ধর্ম যাই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক, যারা ভারতবর্ষের নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে, কেউ বাদ দিতে পারবে না। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। যারা ভারতবর্ষের নাগরিক, সে হিন্দু হোক, মুসলিম হতে পারে, সে হয়তো আমাদেরকে ভোট দেয় না, কিন্তু তারও ভোটার লিস্টে নাম থাকবে। সেই দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। ভারতীয় জনতা পার্টি সেই নীতিতে বিশ্বাস করে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।